বসো আগে বসো বসে একসঙ্গে বসবো আপনাদের জন্যই তো অপেক্ষা করছিল জালার বসে চল বস বসে গেলে আর উঠবো না কিন্তু বসতে বলুন না হ্যাঁ প্রোগ্রাম শেষ তো আমরা উঠবো বড় ছেলে যদি শিখাতে হয় তাহলে তাহলে শেষ করতে হবে। হ্যাঁ 47 হচ্ছে থাকে না, নানি বাড়ি চলে যায় পরীক্ষার পরে পরে। অনেকদিন ছুটি থাকলেও শুধু স্যারদের ছুটি নেয়, বাচ্চারা ছুটি পাইতো, বাচ্চারা ছুটি পায়, পরীক্ষা হলে ওনাদের ছুটি আছে। হ্যাঁ আর কোনো নেই, শিক্ষকদের একটু খাটনি হয় রেজাল্ট ফেজাল্ট তৈরি করতে করতে। চোখ খুলে গেছে, মুখ চোখ ফুলি আছে আমার, সারাদিন অসুস্থ গেল নাকি ছিলেন নাকি? না হামজা কানে বেশি ঠান্ডা তাই আমরা খেলার কাজ শুরু করবো তেলাওয়াতের মাধ্যম দিয়ে। গাজন শুনবা রেডি হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়েদ বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মা'ওয়া নুজুলাম মিন গফুরির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله. ما شاء الله. আমাদের প্রাক্তন ছাত্র তামিজুদ্দিন তেলাওয়াত করবে।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. ما شاء الله. আমাদের এই বার্ষিক ফলাফল অনুষ্ঠান স্টার্টের সময় 8টা, মানে আমরা বিভিন্ন অতিথিকে 8টার সময় দিয়েছি, তার জন্য মানে একটু সময় নিচ্ছি। রায়না, নার্গিস, রায়ানা, দুজনে এসো। কই নার্গিস, দেখতে পাচ্ছি মুখ মুখাল, আমি দেখতে পাচ্ছি, উঠে দাঁড়া। রায়ানা এসো, এখানে চলে আয়। আমাদেরই কাটে না, খেয়েছি আমার বাড়িতে এসে রুটি খেয়েছি। সময় ভালো বলুক না। আমাকে মনে করতে দেন একটু, কি বলবো তা আগে থেকে বলা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। এই গজলটা বলা যাবে না। চার লাখ 10 টাকা দেলোয়ার স্যার আছে।
গোস নিয়ে যে গেছো দান আপনার লেগে কেউ বলবে এখানে কেউ আছেন? ক্যামেরাতে রেকর্ড করবেন না, ক্যামেরায় রেকর্ড করবেন না, একদম স্থির, কোনো ক্যামেরায় রেকর্ড করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে ঠাই, দিয়ে দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ঘুমে যাই প্রতিদিন গুনাহের যাই। স্বপ্নেরা তোর বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালে সকালে। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ঘুমে যাই প্রতিদিন গুনাহের যাই। স্বপ্নেরা তোর বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালে সকালে। হয়ে গেল পুরোজন ও আমার রহমান, হয়ে গেল পুরোজন ও আমার রহমান। জিকিরের হতে দিয়ে কাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জানি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জানি। প্রভু তোমারি প্রেম জমে হৃদয় জমে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জানি। প্রভু তোমারি প্রেম জমে সঙ্গীত তো ট্রেনিং করা হয় না, হৃদয় ঝট করে বললে হবে। আমি তোমারি গোলাম, এটা হেডমাস্টারকে যদি বলে ঝট করে ইন্টারভিউতে বসতে পারবে, আমি তোমার প্রতিদিন সিস্টেম আছে। কিছু বলি না আমি, হ্যাঁ বললে আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু আল্লাহু। কত বড়ই প্রতিষ্ঠান হোক, আগে থেকে রিহার্সাল দেওয়া হয়। আল্লাহু 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 আল্লাহ। তোমাকে যদি বলে একটু বক্তব্য রাখো, হয় ওটা বিষয়ের উপরে। কঠিন বিচারের
ইসলামিক পাক যুগে কি ইসলামিক সঙ্গীত ছিল না? ইসলামিক পাক যুগে খানসা হচ্ছে আলাঙ্গল পড়ে গেছিল না হাত দিলে আমি তোমারই গোলাম অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম সামান গো ওই বলবো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছাত্র এবার রাইম হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাইম হোসেন। আমি আপনাদের সামনে একটি গজল পরিবেশন করে শোনাব। গজলটির নাম ওগোনা। ওগোনা ওগোনা আধারিয়াতে সব তুমি ভরে গেলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো। আধারিয়াতে সব তুমি ভরে গেলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো। ওগোনা 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 যাদের মাথা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকু যখন রেখো কসম। যাদের মাথা মুক্তি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকু যখন রেখো কসম। বলে যদি ছাড়ো
কারো কোনো তোমাদের প্রাণ জুড়ে না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তুমি যদি যাও কখনো রেখে যেও না বলো না তোমায় ছাড়া আমি বাঁচব না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা আগে চাবি যত ঘরে ভালো তোমার যখন দেখি আমার মন বেড়ে ভালো আবার চাবি যত তুমি ঘরে ভালো তোমার যখন দেখি আমার মন বেড়ে ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ না না সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি সহ অনেক অতিথিবর্গ কমিটির সদস্যবৃন্দ স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ আমরা আজকে 2025 শিক্ষাবর্ষের ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ 2025 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা যে পরিশ্রম করেছেন তার পরিশ্রমের ফলাফল আজকে হাতে পাবে ছাত্ররা এবং অভিভাবকরা অতি উৎকণ্ঠায় আছেন যে কি হবে সেই সঙ্গে আমরা উপস্থিতির বিশেষ যে পুরস্কার সেটা অলরেডি জেনে গেছেন ঘটনা হচ্ছে যে এই পরীক্ষায় কেউ প্রথম হয়েছে কেউ দ্বিতীয় হয়েছে কেউ অনুতীর্ণ হয়েছে কেউ আশানুরূপ করেছে কেউ আশানুরূপ করেনি অনেক রকম মিশিয়ে এই ফলাফল যে কম পেয়েছে সে পুরস্কারের পাত্র এমনটা নয় মানে সব শেষ পারলে না মানে সব কিছু শেষ হয়ে গেল এটা নয় আর যে প্রথম হয়ে গেছে সে সবকিছু উপার্জন করে নিয়েছে সেটাও নয় এটা একটা ধাপ মাত্র যে হয়তো আশানুরূপ করতে পারেনি আজকের দিনে সে প্রতিজ্ঞা নেবে এবং শিক্ষা নেবে যে আমাকেও আগামী দিনে করতে হবে এই জন্য এই ফলাফল অনুষ্ঠানে প্রত্যেকটা অভিভাবকের উপস্থিতি এবং ছাত্রছাত্রীর উপস্থিতি একদম অনিবার্য অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবক আসেননি বিশেষ করে ছাত্রছাত্রীদের উপস্থিতি একদম অনিবার্য কিন্তু অনেক ছাত্রছাত্রী আসে না এই দিনে অনেকে আমাকে ফোন করছে যে নানির বাড়ি যাবে কবে ভর্তি শুরু হবে কবে স্কুল শুরু হবে তা আমরা তো এই সুবিধার জন্য ছুটির তালিকা দিয়ে দিয়েছি প্রতি বছরই ছুটির তালিকা দিয়ে দিচ্ছি কখন কি ছুটি থাকবে ঈদের ছুটি কুরবানির ছুটি আরো অনেক ছুটি পাচ্ছে সামান্য 1-2 দিনের জন্য আমরা এই ফলাফল অনুষ্ঠানে অনেক ছাত্রছাত্রী থাকছে যে পিছিয়ে পড়েছে এই প্রাইজ দেখে যেমন গতবার আমরা 8 থেকে 10 জনকে উপস্থিতি পুরস্কার দিয়েছিলাম আর এরা দেখতে পাচ্ছেন প্রথম উপস্থিতি পুরস্কার দেখতে পাচ্ছেন পুরস্কারের ব্যবহার দেখতে পাচ্ছেন যে কত বেড়েছে শুধু উদ্বুদ্ধ হওয়ার কারণে
তো আর যারা ফলাফল খারাপ করেছে তারা একদমই শেষ হয়ে গেছে এই নয়, তাকে উৎসাহ দিবেন যে সে পেরেছে তুমিও পারবে। এই বিষয় আজকে আমি বক্তব্য দেওয়াতে চাই না, বক্তব্য দেওয়ার দিন আজকে নয়, মূল বিষয় হচ্ছে ফলাফল। ঠান্ডা পড়ছে। ঠান্ডা হয়ে গেল, ডিসেম্বর ঠান্ডায় পড়ে যাবে, জানুয়ারি না এটা খারাপ, এটা ভালো রায় গম গেলে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের আমন্ত্রিত ব্যক্তিদের গৌরব থেকে গর্বকে ধারণ করে নেব। আমাদের মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জনাব আতাউর রহমান সাহেব, ইনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক আব্দুল আলিম সাহেব, কাবিলপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। আমাদের এই প্রতিষ্ঠানের সব থেকে বেশি সহযোগিতা যা পেয়েছি, আমার জামাতা কুদরতুল্লাহকে বরণ করে নিচ্ছে আমাদের সহকারী শিক্ষক বাদিরুল ইসলাম সাহেব। আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব আব্দুল ওয়াহাব সাহেবকে বরণ করে নিচ্ছেন উমর ফারুক, আমাদের মাস্টার ইংলিশ টিচার উমর ফারুক সাহেব। আমাদের গ্রামের বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে জনাব শফিকুল ইসলাম সাহেব উপবিষ্ট আছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের শেখ আব্দুল আজিজ সাহেব। আমাদের তামিয়া থেকে আগত জনাব মৌলানা সাইফুল ইসলাম সাহেবকে বরণ করে নিচ্ছেন। আসেন না গো, একজন করে শিক্ষক আসেন না গো। আমাদের সহকারী শিক্ষক আমাদের সদস্য আব্দুল সবুর সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের মাওলানা কামাল উদ্দিন সাহেব। আমাদের সাহেব দেলোয়ার হোসেন সাহেব। আমাদের গ্রামের বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে তৈবুর রহমানকে বরণ করে নিচ্ছেন
আমাদের প্রধান শিক্ষক আব্দুল আলিম সাহেব। আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব জামাল উদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আহসানুল করিম, আমাদের সহকারী শিক্ষক। কাকে কই অন্য সময় হবে। এবারে আমরা মূল অনুষ্ঠানের দিকে ফিরে যাব। তার আগে লম্বা সময় আমরা নেব না। আমরা এই প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু পরামর্শ নেওয়ার জন্য আমাদের অতিথি জনাব আতাউর রহমান সালাফি সাহেবকে আবেদন করব। উনি 2-5 মিনিট কিছু উপদেশমূলক কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জীবন বিধান হিসেবে পবিত্র কোরআন মাজিদ দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো বহু বিধান দিয়েছেন, যা কোরআন আকারে নয়, তবে তার ওহী, তার বাণী, আমরা জানি তাকে হাদিস বলা হয়। ইসলামের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বহু বিধান দিয়েছেন। আমরা এ নিয়ে বহু কথা জানি, অনেক জানলেও অনেক অজানা। ইসলামী শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা দুটি ভিন্ন। দুই শিক্ষার সমন্বয়ে কিছু শিক্ষা চলছে। এখানে এসে ছাত্রছাত্রীরা কোন শিক্ষাকে প্রাধান্য দেবে ঠিক করতে পারছে না। প্রতিষ্ঠানে শেষ নেই, যে প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও যে পথ চলা শুরু হয়েছিল, যে কথা পবিত্র কোরআন মাজিদের কয়েকটি বাণী আপনাদের সামনে তুলে ধরেছি, তাতে উদ্ভূত হয়ে হলদি তাওহীদ মিশন, আবার রিপিট করছি, বাক্যটি একটু লম্বা হয়ে গেছে। হলদি তাওহীদ মিশন যে ভাবনায় পালিত হয়ে পথ চলা শুরু করেছে, তা হচ্ছে যে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, সে কয়েকটি আয়াত দ্বারা আমরা সকলে মানুষের মধ্যে ভিন্ন ধর্মী, ভিন্ন গুণ বিশিষ্ট মানুষ। আমরা হচ্ছি মুসলিম মানুষ। আমরা শুধু দুনিয়াতে যদি সফল হই, দুনিয়ার পিছনে যদি ছুটি, তাহলে আমাদের এই দুনিয়া সফল হলেও আমাদের ভবিষ্যৎ জীবন যা আছে, সে জীবনে আমরা ব্যর্থ হব। তাই আমরা ভিন্নরূপী মানুষ। আমাদের নাম হচ্ছে মুসলমান। আমাদের সদা সর্বদা ভাবনা থাকবে পরকালে যাতে সফল হতে পারি। খুলে গেল তো বাদরুল স্যার পায়ে বেঁধে গেল। ওপরে গিয়ে 5, 6, 7, 8 সে ছাত্র ছাত্রী অতি নগণ্য হয়ে যাচ্ছে। কারণ কি? আমাদেরকে দুনিয়াতে সফল হতে হবে এ ভাবনা পেয়ে বসছে। আমাদের জেনে রাখা উচিত যে দুনিয়াতে সফল হওয়াটাই আমাদের চূড়ান্ত পাওনা নয়,
দুনিয়াতে সফল হওয়াটাই আমাদের যথেষ্ট সফলতা নয়। আমরা যাতে পরকালে সফল হতে পারি সেই উদ্দেশ্যে হলদি তাওহীদ মিশনে ক্লাস 1, 2, 3 তে যেমন ছাত্রছাত্রী পাঠাচ্ছি, তেমনই বিনা কারণে একটা অনিবার্য কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া যেন আমাদের ছাত্রছাত্রী ট্রেনে না নেই, সেদিকে লক্ষ্য রাখবো। ছাত্রছাত্রী যদি উপরে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি উপদেষ্টা কমিটির একজন এবং প্রায় নয় সকল থাকি হাজির থাকে, পরামর্শ দিয়ে থাকে। এখানে পরবর্তী ক্লাস, উপরবর্তী ক্লাস 8, 9 এগুলি খোলার চেষ্টা চলছে, কিন্তু ছাত্রছাত্রী পাওয়া যাচ্ছে না। আপনারা কারো যদি ঠিকানা চেঞ্জ হয়ে যায় আলাদা কথা, কিংবা মিশনের যদি মোটা করে ত্রুটি থাকে আলাদা কথা, অন্যথায় বিনা কারণে এখান থেকে ছাত্রছাত্রী টেনে নেবেন না। আমি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শুধু একজন শিক্ষকই নই, ছাত্রছাত্রীদের যাবতীয় সমস্যা নিয়ে যথেষ্ট সময় দিই। আপনাদের বললে শুধু নিজের কথা নিজেকেই বলতে হবে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বছরে 52টা শুক্রবার, 52টা বৃহস্পতিবার আমাদের মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, সিনিয়র মাদ্রাসা, সপ্তাহে 52টা বৃহস্পতিবার থাকে। 52টা বৃহস্পতিবার হাফ ডে। আমার হাফ বলে কোন ডে আছে বলে আমার জানা খুলে গেল স্যার, খুলে গেল, খুলে গেল, আসতে পারি না। খুলে চলে গেল। ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে ব্যাটারিটা খোলা আছে না, লাগানো ছিল। সন্ধ্যা হয়ে যায়, ম্যাক্সিমাম দিন শুক্র করে আচ্ছা, সামনে জায়গা এই কথা বলে আপনাদের যে কথা বলতে চাইলাম, আমি কতটা দেখে সরে দাও, সেটা বলার জন্য বলিনি। আমি ছাত্রছাত্রীদের পরিস্থিতি নিয়ে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সময় নেই, এই ভাবনা থেকে বলছি একটু সরে যে আমাদের প্রতিষ্ঠানে এত বেশি ছাত্রছাত্রী এবং সরকারি সমস্যা, সরকারি প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা দাঁড়িয়ে আছে কেন ওরা? ওদেরকে আমরা চেয়ার দিতে হবে। নাজিয়া এগুলো দাঁড়িয়ে আছে। আমি একাই সবাইকেই তা নয়, আরো অনেক স্যার আছে, আমি একাই থাকবো এটা হয়, আমার সঙ্গে আরো স্যার থাকে। দিয়ে আসবো। তো সরকারি বিভিন্ন দাঁড়িয়ে আছে। সমস্যা, বিভিন্ন একটা দেবো। প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং সেগুলি ঠিকঠাকভাবে পালনের জন্য আমরা পড়াতে পারি না। আরেকটি সমস্যা হচ্ছে আমাদের সরকারি স্কুলে, তা হচ্ছে যে সব ক্যাটাগরি বসেন এখানে। ভর্তি নিতে হবে। সবাই কিন্তু তা নয়, ব্যক্তিত্ব ধরেন একটা বসেন, তারপরে কাজেই আপনাদেরকে এখান থেকে ছাত্রছাত্রী টেনে নিতে হবে। এটা কিন্তু স্বাভাবিক কারণ নয়, এটা অস্বাভাবিক কারণের মধ্যে পড়ে। যদি মিশনের ত্রুটি থাকে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তার সমাধানের চেষ্টা করা হবে। আপনাদেরকে আরেকটি দুটি বাক্য বলে আমি আমার কথা শেষ করছি, তা হচ্ছে মিশনকে এগিয়ে যাওয়ার জন্য, মিশনকে প্রতিষ্ঠিত করার জন্য অক্ষান্ত আমাদের আপনাদের ছাত্রছাত্রীরা আমাদের যথেষ্ট পরিষেবা পায়, তার জন্য এদের ট্রেনের উপর সাহায্য সহযোগিতার জন্য সব দিক থেকে নিজের মতো করে ভাববো এবং আমরা আমাদের ছাত্রছাত্রীকে বিনাকরণে ট্রেনে দেবো না, তাকে পরিপুষ্ট করার জন্য এবং সফলতা দেওয়ার জন্য নিজের মতে মনে করে ভাববো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বসেন। জাযাকাল্লাহ খাইরান। আর একটা আমরা দাঁড়িয়ে আছে, ছেলেরা কথা বলবে না, কেউ একদম চুপে যাবে। কে কথা বলছে গো? একদম চুপচাপ। আমরা আমাদের মঞ্চে আমাদের শ্রদ্ধাভাজন আমার ছোট চাচা, আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক, লাগবে দিয়েছি। ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন হ্যাঁ ধর বসেন, সাহেব। বসেন।
আছে চেয়ার আছে এখন যে পুরুষ দেখে না থাকে থাক লাগবে না। দুটো এখন 4-5টা আছে চেয়ার ওখানে খালি। আমাদের বিশিষ্ট গ্রামের মোহাম্মদুদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের রাফিকুল ইসলাম সাহেব। মোহাম্মদুদ্দিন ভাই উঠুন। আমাদের গ্রামের মোহাম্মদ হোসেন গ্রামের মেম্বার এবং আমার সহপাঠী তাকে বরণ করে নিচ্ছে আমাদের শেখ শফিউর রহমান সাহেব। এবারে আমরা আমাদের ফল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে কতগুলো কথা আপনাদেরকে বলি। শিক্ষকরা ক্লাস টিচাররা মানে ক্লাস ওয়াইজ ক্লাস টিচাররা রেডি থাকবেন, এক এক করে ডাকা হবে। এই চুপ করো, সব চেঁচামেচি করো না, কথা শোনো, চেঁচামেচি করো না। আমরা যে প্রাইজ গুলো দিচ্ছি প্রাইজের ধরনগুলো আপনাদের বলে দিই। যারা একদিনও কামাই করেনি তাদের প্রাইজ কি কি প্রাইজ থাকছে তাই। যারা একদিন কামাই করেছে তাদের সে হচ্ছে দ্বিতীয়, আর যে দুদিন কামাই করেছে সে হচ্ছে তৃতীয়। সেই সঙ্গে 90% উপর যাদের উপস্থিতি অর্থাৎ 24 দিনের নিচে যারা কামাই করেছে তাদেরকে আমরা মোমেন্টে দিয়ে সংবর্ধনা দিব। এই মোমেন্টে তারপরে আমাদের থাকছে ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয়, তারপরে 90% উপরে যারা নাম্বার পেয়েছে তাদেরও সংবর্ধনা থাকছে। সেই সঙ্গে যে ছাত্র কোনো দিক দিয়ে কোনো প্রাইজ পাচ্ছে না তাদের জন্য আমরা উৎসাহিত করার জন্য তাদেরও আমরা সান্ত্বনা পুরস্কার রেখেছি। অভিভাবক বাবু তাদের উদ্দেশ্যে কতগুলো কথা আপনারা একটু মন দিয়ে শুনবেন। একটা বাচ্চা 100 নম্বরের পরীক্ষা হয়েছে, 100তে 100 পেয়েছে। একটু মন দিয়ে শুনবেন। কেউ 100তে 99 পেয়েছে, আর কেউ পেয়েছে 80, কেউ 90, এইভাবে নাম্বার পেয়েছে। এবার আপনি লক্ষ্য করবেন যে আপনার বাচ্চাটা 100তে 99 পেয়ে ফার্স্ট হয়েছে, সেই জায়গাতে কোনো বাচ্চা 98.95 হয়ে গেছে, সামান্য 1 নাম্বার কম পেয়ে সে সেকেন্ড হয়ে গেছে। কোনো বাচ্চা গিয়ে 80 পেয়েছে, আপনি বাচ্চাটা বাড়িতে গিয়ে তাকে তিরস্কার করবেন, এই তো পারলি না, তোর দ্বারা কিছু হবে না। কোনো বাচ্চা হয়তো 50 পেয়েছে, সে 5 মার্ক পেয়েছে, আপনি তাকে বাড়িতে গিয়ে তিরস্কার করবেন, এই কাজটা করবেন না। তাকে উৎসাহ যোগাবেন। অনুরোধ করবো আপনাদেরকে, কোনো মতেই তিরস্কার করবেন না। হয়তো আপনার বাচ্চাটা ভালো করেছে, গত বছর 85% মার্ক পেয়ে সে ফার্স্ট হয়েছিল। এমন বাচ্চা আছে সে হয়তো আপনার বাচ্চাটা 85 জায়গায় 86 নাম্বার পেয়েছে, পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু কোন বাচ্চা দেখা গেল গিয়ে 99% পেয়ে গিয়ে সে ফার্স্ট পজিশনে চলে গেছে। আপনার বাচ্চা কিন্তু খারাপ করেনি, অতএব তাকে উৎসাহ যোগাবেন। বাবা বা মা, আম্মু, তুমি ভালো করেছো, আরো ভালো করতে হবে, সেই চেষ্টাটা করো, খুব সুন্দর হয়েছে, এইভাবে উৎসাহ যোগাবেন। অনুরোধ করব কোনো মতেই বাড়িতে গিয়ে তিরস্কার বা তাকে মানসিক টর্চারিং কোনো মতেই করবেন না। আরো একটা কথা আপনাদের বলি, যে আমাদের সাগরদিঘি অঞ্চল নিয়েই বলি, সাগরদিঘি অঞ্চলে যতগুলো স্কুল আছে, স্কুলে ক্লাস 8 পর্যন্ত যদি পড়া হয়, 8টা ক্লাসে 3-8 24 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আর বাকি যে ছাত্রগুলো আছে তারা কি সব বেকার? মাত্র 24 জনই ভালো? বিষয়টা এটা নয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, শিক্ষা ক্ষেত্রে মাধ্যমিক হায়ার এডুকেটেড যে সমস্ত লোকগুলো আছে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট বা ফার্স্ট হয়, পজিশন দখল করে,
তারা কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে যতটা বেশি ভূমিকা গ্রহণ না করে, মধ্যমপন্থী যারা 50, 55, 60, 65, 70 অ্যাভারেজ মার্ক পেয়ে যারা পাস করেছে, তারাই সমস্ত বিষয়ে তারা পার্টিসিপেট করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। এরাই বেশি ভূমিকা গ্রহণ করে। আপনি এটা লক্ষ্য করবেন, যার কারণে বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই তিরস্কার করবেন না। আপনার বাচ্চা যে নাম্বারটা পেয়েছে, সেই নাম্বার পেয়ে তাকে আরো উৎসাহ দেন এবং তাকে সহযোগিতা করুন। এই অনুরোধ অভিভাবক এবং অভিভাবিকাদের কাছে আমি অনুরোধ করছি। আমি এবারে আমরা কি হয়েছে এটা, এবারে আমরা ফল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। ফল ঘোষণার এগিয়ে যাওয়ার আগে দুটো কথা আপনাদের বলি, যে আমরা গত বছর ফল ঘোষণার সময় ঘোষণা করেছিলাম যে যারা একদিনও অনুপস্থিত ছিল না গোটা বছরে, তাদেরকে আমরা পুরস্কৃত করেছিলাম। যারা একদিন কামাই করেছিল ও অনুপস্থিত ছিল তাকে পুরস্কৃত করেছিলাম। যারা দুদিন অনুপস্থিত ছিল তাকেও পুরস্কৃত করেছিলাম। এবারে আমরা 90% যারা উপস্থিত আছে তাদেরকে কিছু একটা মোমেন্টাম দিয়ে তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এটা করার পেছনে কারণ সেটা হচ্ছে কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, গোটা বছর কন্টিনিউ স্কুল যাচ্ছে, নভেম্বর মাসে এসে সে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, একদিন কামাই হয়ে গেছে। তার জন্য আমি তো আর ফার্স্ট পুরস্কার পেলাম না, ও সঙ্গে সঙ্গে পরপর 4 দিন 5 দিন অবহেলাই কামাই করতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি পুরস্কার দেওয়াটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাটাকে সর্বাধিক উপস্থিতি যেন হয়। কোন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সে পারছে না, স্কুল আসার মতো কন্ডিশন নাই, ফার্স্ট প্রাইজ নিতেই হবে, তাই তাকে স্কুল পাঠাতে হবে, এই মানসিকতাটা পরিহার করবেন। আপনার বাচ্চা স্কুলে আসার মতো পরিস্থিতি যদি না থাকে, তা সত্ত্বেও আপনি এসে হাজির করে বাড়ি নিয়ে চলে যাবেন, এই কাজটা করবেন না। আপনি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চা, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের অভিভাবক অভিভাবিকা যারা আছেন, অধিকাংশই অভিভাবক অভিভাবিকা, তাদেরকে শেখানোর মতো তাদের পরিস্থিতি নেই। সেই কারণে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা বাচ্চা যেন স্কুল কামাই না করে, এই কারণে আমরা পুরস্কৃত করছি। সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদের কাছে অনুরোধ করব, যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, এই বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন যে বাচ্চা যেন কোনো অবস্থাতেই স্কুলে অনুপস্থিত না হয়। কারণ একটা ক্লাস মিস করে দেওয়া মানে পরবর্তী ক্লাসে গিয়ে সে অন্ধকার দেখবে, কোন একটা বিষয় ছুটে গেলে আর একটা বিষয় সে বুঝতে পারবে না। অতএব প্রতিদিন যেন স্কুলে উপস্থিত হয়, এই প্রচেষ্টা আপনারা চালাবেন। আমরা প্রথমে নার্সারি, আমাদের দুটো বিভাগ আছে, ক্লাস 1 এর আগে আমাদের দুটো বিভাগ আছে, নার্সারি 1 এবং নার্সারি 2। আমরা নার্সারি 1 এ কজন বাচ্চা ছিল? 26 জন নিয়েছি। আনতে হতো না, আমি আনিনি তো, আমি আনিনি, পরে নিয়ে আমরা এখানে যে লিস্ট পেয়েছি, টোটাল 26 জনের লিস্ট আমরা এনেছি। আমি আনিনি। 83%, 84%, 26 জন, টোটাল 84%। 26 নম্বরে যে নাম্বার পেয়েছে সে পেয়েছে 84। ঠিক আছে, 83 থেকে 84%। এদের মধ্যে আমরা নাম ঘোষণা করছি। হুমায়রা রহমান, তখনই আনতে পারতাম। নার্সারি বি, নার্সারি দুটো সেকশন ছিল, নার্সারি 1 এ, নার্সারি 1 বি। নার্সারি বি সেকশন থেকে হুমায়রা রহমান, বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান। আচ্ছা, হুমায়রা রহমান আছো? চলে এসো, এদিকে চলে এসো। নাইম আখতার, বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি। নাইম আখতার, মানারুল ইসলাম, এখানে চলে এসো। ফারহানা সুলতানা ইসলাম শেখ, ফারহানা সুলতানা ইসলাম শেখ, এখানে চলে এসো। আমি বলে দিচ্ছি, না এটা টেনে নিচ্ছি। ইমন শেখ, হুসাইন শেখ, আরে এটা বলতে হবে, বলছি তো।
হুমায়ুন রহমান পেয়েছে 99.33, প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে দুজনা, নাইম আক্তার, ফারিয়া সুলতানা 99.17, এবং তৃতীয় হয়েছে ইমন শেখ। ইমন শেখ এসছে, ইমন হোসাইন শেখ বাপের নাম, দেখতে পাচ্ছ? ইমন শেখ প্রাইজ তোমরা এদের পুরস্কার করে তুলে দাও। গার্জেন এসছে, গার্জেনের হাতে, হ্যাঁ, মার্কশিট সহ। হুমায়ুনের গার্জেন এসছে, কেউ আসুন। প্রথম হয়েছে হুমায়ুন রহমান। আমরা পরবর্তী নার্সারি 2 এর নাম ঘোষণা করছি। জিনাত ফারহানা মাহফুজুল করিম। এসছো? না, এটা মার্কসের ভিত্তিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার এখানে দেবো। অ্যাটেন্ডেন্সটা আমরা সবার শেষে দেবো। অনেকগুলো পুরস্কার আছে। অ্যাটেন্ডেন্সে আপনার যেমন ফার্স্ট হয়েছে 59 জন, একদিনও কামাই করেনি। গোটা স্কুলে 59 জন, গোটা বছরে একদিনও অনুপস্থিত ছিল না। সেকেন্ড হয়েছে 36 জন, যারা মাত্র একদিন করে অনুপস্থিত ছিল। থার্ড হয়েছে 28 জন, যারা মাত্র 2 দিন করে অনুপস্থিত ছিল। আর 90% উপস্থিত ছিল 210 জন। 90% উপস্থিত ছিল 210 জন। আমরা সকলকে পুরস্কৃত করব। এই পুরস্কারগুলো আমরা সবার শেষে দেব। তার আগে আমরা ক্লাস ওয়াইজ পুরস্কারগুলো বিতরণ করে নেব। এখানে বিতরণ করে নিয়ে আমরা পরবর্তী হতে যাবো। আমি যে নামগুলো ঘোষণা করছি, তোমরা এখানে চলে আসো। জিনাত ফারহা, মাহফুজুল করিম, রিজওয়ান শেখ, শামসুজ্জোহা শেখ, সামিউল হক, আশরাফুল হক, ফারিয়া সুলতানা, জাবের আলী, নার্সারি 2 মানে আপার কি বলছে, বড় 1 যেটাকে বলি আমরা, না বড় নার্সারি 1, নার্সারি 2, এটা নার্সারি 2 এর সেকশন। জিনাত ফারহা প্রথম স্থান অধিকার করেছে। এ 99% মার্ক পেয়েছে। 99% মার্ক পেয়ে 600-র মধ্যে 593 পেয়েছে। 98.83 মানে 99। আর রিজওয়ান শেখ পেয়েছে 98.83, যুগ্ম ফার্স্ট। জিনাত ফারহা, রিজওয়ান শেখ যুগ্ম ফার্স্ট। সামিউল হক 97, আপনাকে বলেছি যে পয়েন্ট শুধু 593। সামিউল হক এ পেয়েছে 97.5, 97.5%। সেকেন্ড হয়েছে ফারিয়া সুলতানা, তৃতীয় স্থান অধিকার করেছে 97.17। আপনি দেখেন 97.50, 97.17। ক্লাস 1 ইসাতুন্নেসা আলী মুর্তজা শেখ, যাদের নাম ঘোষণা করছে এখানে চলে আসবে। ক্লাস 1 এর 1D, ক্লাস 1 এর সেকশন ডি। রোল নাম্বার 1 ছিল ইসাতুন্নেসা। 1B সুহান শেখ, সাহেব চাঁদ শেখ, চলে এসো, এখানে চলে এসো।
দ্বিতীয় স্থান অধিকার করেছে সুহান শেখ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইদ মুজিবুর রহমান। ক্লাস 1 এর সেকশন বি থেকে মোহাম্মদ সাইদ মুজিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাপের নাম বলছি না। 95% মার্ক পেয়েছে 7খানা বাচ্চা। এরপরে টোটাল আপনার 95%, এখানে 96.83 ফার্স্ট, 96.33 হচ্ছে সেকেন্ড, আর 96% হচ্ছে থার্ড। মানে 1 নাম্বার 2 নাম্বারের ডিফারেন্স আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড। পরে দেখেন 95.67, 95.67 ফোর্থ, 95.67 ফোর্থ। 574 574 574 পর পর চলে গেছে আপনার একদম। চতুর্থ স্থান অধিকার করেছে 3 জন। তারপর রয়েছে 565। আপনার নাম্বার গুলো আপনি লক্ষ্য করেন, 1 নাম্বার 2 নাম্বার। এর জন্য কোনো অবস্থাতেই বাচ্চাকে তিরস্কার করবেন না। ক্লাস 2 এ প্রথম স্থান অধিকার করেছে তাহসিন খাতুন। সেকশন বি থেকে, ক্লাস 2 এর সেকশন বি থেকে তাহসিন খাতুন প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া খাতুন। তাহসিন খাতুনের পিতার নাম হচ্ছে মোহাম্মদ রইসউদ্দিন। হয়ে যাক, এটা দিন সামিয়া খাতুন, এটা লাই সামিয়া খাতুন। আবু বাক্কার শেখ, সামিয়া খাতুন। এটা কি সামিয়া? সুমাইয়া, এটা সামিয়া, সুমাইয়া আছে নিচেরটা। আর মোহাম্মদ ইসমাইল, ঘোষণা ওটা হ্যাঁ এটা পাবে না। ওই আছে অতিথির গুলো আছে। কোনটা? এগুলো ক্লাস টিচার দিয়ে দিচ্ছি। তুমি তাহসিনকে বসিয়ে দাও, তাহসিনকে সাইডে বসিয়ে দাও। যাদের তাহসিন এখানে এসো। না না ওটা দিব তো। তুমি এখানে বসো তো। হয়ে গেল 4টা হলো। ইসমাইলের গার্জেন, ইসমাইল তো আসেনি। কুদরতুল্লাহ ইসমাইল আসেনি? কই আসো। থার্ড হয়েছে 2 জন। এখানে একটা কথা আমি আপনাদেরকে আগেই বলেছি, মোহাম্মদ ইসমাইল গত বছর অল ওভার ফার্স্ট হয়েছিল, যেটা একটু আগে আপনাকে আমি বললাম যে রেজাল্ট খারাপ করেছে বলে মন খারাপ করার কিছু নেই। মোহাম্মদ ইসমাইল 97% মার্ক পেয়েছে। গত বছর কিন্তু এইরকম সেম পার্সেন্টেজে পেয়ে অল ওভার মাদ্রাসা ফার্স্ট হয়েছিল। এবার অল ওভার মাদ্রাসা ফার্স্ট হয়ে গেছে 99.5, 99.5% মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে। ইসমাইল কিন্তু ইসমাইলের জায়গায় থেকে গেছে, অন্য একটা বাচ্চা ওর থেকে নাম্বার বেশি পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। যার কারণে আপনাদেরকে এই কথাটা আমি বারবার বলবো যে আপনাদের মন খারাপ করার কিছু নেই, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ক্লাস 3
প্রথম হয়েছে 3A সেকশন থেকে রোল নাম্বার 4 তৌফিকুর রহমান 97.50। দ্বিতীয় হয়েছে 3A সেকশন থেকে রোল নাম্বার 1 আব্দুস সাইদ 96.38। আব্দুস সাইদ গতবার প্রথম হয়েছিল, এবার দ্বিতীয়, আর যে গতবার চতুর্থ হয়েছিল এবার প্রথম হয়েছে। তারপর হচ্ছে 3A সেকশন থেকে নূর হাসান শেখ 3A রোল 5 94.13। ক্লাস 4 সেকশন বি থেকে রোল নাম্বার 2 হুজাইত রহমান প্রথম হয়েছে। হুজাইত রহমান 94%। ক্লাস 4 এর টিচাররা চলে আসেন। দ্বিতীয় হয়েছে সেকশন বি থেকে রোল 3 নাজমে আলম। তৃতীয় হয়েছে সেকশন এ থেকে রোল 25 শাবনুর খাতুন। 3 দিনে চলে এসো। ক্লাস টিচাররা চলে আসেন। ক্লাস 5 এর ক্লাস টিচার রেডি হন। 3 জনে এসো। ক্লাস 5 এর প্রথম হয়েছে রোল 1 সুমাইয়া খাতুন। এই যে সাবনুর এসছে লেখা আছে। তারপর ক্লাস 5 এর সুমাইয়া খাতুন প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে রোল নাম্বার 5 সুহান শেখ। তৃতীয় হয়েছে উনাইসা খাতুন। 1403 জনায়। সুমাইয়া পেয়েছে 90.38। দ্বিতীয় সুহান শেখ পেয়েছে 81%। উনাইসা খাতুন 79%। ক্লাস 6 এর প্রথম হয়েছে রোল 2 রাইহানা খাতুন পেয়েছে 93.24। দ্বিতীয় হয়েছে রোল 3 মোহাম্মদ জায়েদ 92.19। গার্জেন আসবেন সাথে। তৃতীয় হয়েছে জাকিয়া সুলতানা, শুধু ডিম কলেজ ছাত্রী। এটা জাকিয়া এসছে 79.81। নাম্বার উল্লেখযোগ্য হারে কমে গেছে। প্রথম ছিল, উল্লেখযোগ্য হারে কমে গেছে। গার্জেন আসুন। তাফিক তো ধরবি আপনারাই জানান। তাই আলোচনার নাম বললো নার্সারি 2 কি জানি গার্জেন হাতে তুলে দেন। গার্জেন আছে। ক্লাস 7 এর ফার্স্ট হয়েছে শাহজামাল শেখ 86%। শাহজামাল শেখ। দ্বিতীয় হয়েছে নার্গিস খাতুন 82%। তৃতীয় হয়েছে ফারাহানা ইয়াসমিন 65%। শাহজামাল এটাই শেষ ক্লাস 8। প্রথম হয়েছে মোহাম্মদ হামজা
87.68। বাপের নাম মোহাম্মদ নজরুল ইসলাম। দ্বিতীয় হয়েছে রোলফার আয়েশা খাওয়া আর ডাকছে আপনাকে। কামারুজ্জামান 84.95। তৃতীয় হয়েছে সালমা খাতুন 75.16। চলে এসো। আমরা এতক্ষণ পর্যন্ত নার্সারি 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা দেখলাম। আমরা আমাদের প্রতিষ্ঠানে অল ওভার ফার্স্ট, আমাদের প্রতিষ্ঠানে সব থেকে বেশি নাম্বার যে পেয়েছে এবার, সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত নাম্বার হচ্ছে 600-র মধ্যে 597, 99.50। ক্লাস 2 সেকশন বি থেকে তাহসিন খাতুনকে পুরস্কৃত করবে আমাদের মাদ্রাসার সভাপতি জনাব ওবায়দুর রহমান সাহেব। ও তার সঙ্গে আমাদের গার্জেন সব বলবো। তাহসিন খাতুন, তার পিতা মোহাম্মদ রইসুদ্দিন সাহেব তাকে মোহাম্মদ হোসেন তাকে পুরস্কৃত করছে মোহাম্মদ হোসেন এবং তার পিতা রইসুদ্দিন সাহেব ও আমাদের সভাপতি ওবায়দুর রহমান সাহেব। তাহসিন খাতুন সেকশন বি থেকে উঠে এসছে। তার টোটাল প্রাপ্ত নাম্বার আবার বলছি 597, 600-র মধ্যে 597। চলো এবার নাম ঘোষণা করে করা যাবে না। বলছি প্রাইজের উপস্থিতি প্রথম, দ্বিতীয়, তৃতীয় আগে থার্ড যে স্যারকে যে দায়িত্ব দিয়েছিলেন তারা সেভাবে প্রস্তুত থাকবেন। আচ্ছা, তোমাদের কাছে কুপন আছে, চলে আসো। প্রথমে স্যারগুলো চলে আসেন। প্রথম যাদের আছে চিরকুট চলে আসো। প্রথম যাদের লেখা আছে চলে আসো। আমরা না এগুলো জমা করে নেবেন একটু, স্যার জমা করে নেবেন। লাইন দাও ফার্স্ট, থামো লাইন দাও, এখন যাও না, লাইন দাও। মেয়েরা একটা, ছেলের একটা, আলাদা যাও। ওইদিকে যাও। তোমার কত দেখি? তোমার তৃতীয় প্রথম তো এখানে দাও, লাইন দাও। প্রথমে লাইন দাও। প্রথমগুলো এদিকে, এই প্রথম তোমার কত দেখি? তোমার কি দেখি? প্রথম লাইন দাও এখানে। সবাই বাবা একটা প্লেট দিলেন স্যার, কমে যাক। যারা প্রথম হয়েছে তারা শুধু আছে। স্যার কুপন নিলে না দিয়ে দেন। তো দেখি প্রথম লাইন ছাড়া পাবা না।
এই সবাই বসো। তোমরা বসে যাও, বসে যাও, বসে যাও। ওই ডেকে দিতে হবে নাহলে গোলমাল হয়ে গেছে। এই বসো, সব বসো। এই বসো, সব বসো। এই তোমার কি লেখা আছে? হ্যাঁ, উঠ উঠ, প্রথম উঠে উঠ। এই প্রথম গলা উঠো, প্রথম। এই প্রথম 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 তোর প্রথম এখানে লাইন দে। প্রথম হলে লাইন দাও, প্রথম। হ্যাঁ, লাইন দাও। প্রথম প্রথম ঠিক আছে, লাইন দে। প্রথম লাইন দে, প্রথম তোর প্রথম লাইন দে। এই আর কার প্রথম আছে? এই তোর কত, তোর কত? এই প্রথম উঠ, এখানে দাঁড়া, এখানে লাইন দাঁড়া। এই বস, সব বস। এই বস বস। এই তোমার কি লেখা আছে দেখি? কত? তৃতীয়। থামো, তোমার হবে পরে। প্রথমে লাইন দাও, ওদিকে। এই তোর কি লেখা আছে? তাহলে বস। প্রথম পড়ে যাবে এক জায়গায়। ছোট টেবিল লাগা, টেবিল লাগা রাখা নেই। আমি আর একবার দেন স্যার, হাতে হাতে। শোনেন, হাতের কতক্ষণ ধরে থাকবে? মাল তুলবে। ভেরিফাই করে নিও তো ভাই, পিয়ারুল ঠিকগুলো সব। ওই বস তো ভাই, যখন ডাকবে যখন সেকেন্ড দেবো না, 20 সেকেন্ড টাকা হবে না। গার্জেন কই? গার্জেন ছেলেদের জানে একই লাইনে উপস্থিতি চলে এসে তোমরা লাইন আলাদা করে উনি যেতে পারে। লাইন দেওয়া আছে স্যার, দুজন। হ্যাঁ, সব যাচ্ছে তো, জাম লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই ভেঙে দেবে পড়লে, সাবধানে যা। রেজাল্ট হবে, পালায় না কেউ, সবাই থেকে অপেক্ষা করে সব। কোনো বাচ্চা চলে যাবে না, তোমরা
তোমাদেরকে যখন পারমিশন দেওয়া হবে এখান থেকে স্কুলে যাবে, স্কুলে গিয়ে মার্কশিট রেজাল্ট নেবে, তার সঙ্গে আরো গিফট আছে, সেই গিফটগুলো নিয়ে যাবে। প্রত্যেকটা বাচ্চাকে গিফট দেওয়া হবে, একজন বাচ্চাও চলে যাবে না। স্যার স্যার দূর হয়ে গেছে একটু আগে। এই পেছন দিকে যাও, এদিকে যাও, সাইডে যাও, এদিকে অসুবিধা হবে, যাও। প্রথমগুলো ভেরিফাই করে নেবেন, একদম ভুল যেন না হয়। ফার্স্ট বেঞ্চিতে নোয়াতে পারছে না, কই এমন প্রাইজ পাবে। দিছে। ও, দ্বিতীয়। ও, এইখানে রাখেন স্যার, এই সমান এইখানে। দু-তিনজন মানে আসেনি। তিনজন অ্যাবসেন্ট আছে এখানে। হ্যাঁ, absent আছে, থাকুক। আরেকটা লাগবে? আর দুটো থাকলো। দ্বিতীয় গুলো লাইন দাও। হ্যাঁ? কুপন দ্বিতীয়? প্রথমের কুপন কার কাছে আছে কি জানি? জানছি না। আমাদের কাছে জমা দিলে আমরা বের করে নিয়েছি। ওইখানে জমা দিয়েছি। সবাই বসে যাও। উপস্থিতির সম্ভাবনা তৃতীয়। বসে যাও, এটা সেকেন্ড হয়েছে নাকি? হ্যাঁ দিয়ে দাও। আমরা এবার আপনারা একটু হ্যাঁ শুরু করেন। একজনের কপাল নেন, একজনে দেন। একজনের কপাল একজনে নেন। আপনারা একটু কান খোলা রাখবেন। আমাদের রিএডমিশন শুরু হবে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। 24 থেকে 30 এই 5 দিনে ভর্তি হবে। হ্যাঁ, এটা ইয়ে আছে। 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত রিএডমিশন শুরু হবে। দ্বিতীয় এটা। হ্যাঁ, নিষেধ গেল কে করেন? নিষেধ করলে মোহাম্মদ হাসানের ভুল হয়েছে, ওইখানে শফির আমিন তুলে নাও।
তৃতীয় যারা আছে চলে আসে, তৃতীয় যারা আছে চলে আসে। তৃতীয় লয় তো এগুলা দ্বিতীয় 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 যার নাই দ্বিতীয় তো এগুলা যেগুলো আছে সেগুলো দিতে হবে না, এখনো শেষ হয়নি রে দ্বিতীয় দ্বিতীয় না, দ্বিতীয় এখনো শেষ হয়নি। দ্বিতীয় আছে আর দ্বিতীয় দ্বিতীয় চলো তুমি আগে ওই যেখানকার স্যার বলছে তো। ও হ্যাঁ ধরেন হ্যাঁ কুপনটা দেখে লো হাসান, কুপন দেখো। হ্যাঁ স্যার আছে মেয়েরা দুটো আছে, ওটা অ্যাবসেন্ট আছে, আসেনি দুটো অ্যাবসেন্ট হ্যাঁ। টেবিল আজকে আসেনি কোনো কাজের জন্য, প্রাইজ দিতে হবে। ওখানে দুটো থাকলো আর বাকি আর তো প্রাইস আর আছে তো তো ওইটা আছে এই দেখুন চলে সবাই প্রাইস অভিভাবক এবং ছাত্রছাত্রী একটি ঘোষণা যে আমাদের ভর্তি 24 থেকে 30 তারিখ, 24 থেকে 30 এর মধ্যে ভর্তি করতে হবে, তারপরে কোনো ভর্তি হবে না। বলওয়ার নিজামুদ্দিন, ছেলেরা একটু বসে যাও, বসে যাও। এই সবাই বসো বসো। আওয়াজ করবে না কেউ। এই লাইন কাট কেটে দেওয়া আছে, ভর্তি ভিজে গেছে, লাইন কেটে কাটা আছে। বসে যাও, বসে যাও। দেখা যাক কি হয়। আওয়াজ করবে না কেউ, একদম আওয়াজ করবে না। আপনারা শুনবেন, আমাদের রিঅ্যাডমিশনের ডেট হচ্ছে, রিঅ্যাডমিশন নতুন ক্লাসে নতুন বছরে ভর্তি ডেট হচ্ছে 24 থেকে 30 তারিখ। আজকে হচ্ছে 21, 22, 23 দুদিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তারপরে 24 থেকে 30-এর মধ্যে আপনারা রিঅ্যাডমিশন নতুন ভাবে পুনর্নবীকরণ করে নেবেন। আপনাদের একটা কথা আমি বলি, একটা বিষয় বারবার আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তাওহীদ মিশনের অ্যাডমিশন ফি এবং রিঅ্যাডমিশন ফি খুব বেশি। অনেকে অনেক রকম ভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। আপনারা একটু ছেলে চুপে যাও, একটু আওয়াজ করবে না কেউ, একদম চুপে যাও। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে প্রতিষ্ঠানের কি কাজ চলছে। আমরা বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে জালসা করে কালেকশন করে সেই সিস্টেমে আমরা বিশ্বাসী নই। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে এই ধরনের কালেকশন করা বৈধ নয়, যার কারণে আমরা সেদিকে আগে যাই না। বিষয় হচ্ছে চুপ করো, সব কথা বলবো না কেউ। বিষয় হচ্ছে প্রতিষ্ঠান 2012 থেকে নিয়ে 20, 21, 22, 23 পর্যন্ত অ্যাডমিশন, রিঅ্যাডমিশন চার্জ, টিউশন ফি অত্যন্ত কম রেখে আমরা চালিয়েছি। এতে বাচ্চাগুলো অত্যন্ত কষ্টের সঙ্গে পড়াশোনা করে, বিশেষ করে গরমের দিনে এত বেশি উত্তাপ হয় যে এদের ক্লাসে বসে থাকা দুরূহ হয়ে ওঠে। 3খানা 4খানা ফ্যান দিয়ে, স্ট্যান্ড ফ্যান দিয়ে ঘরকে ঠান্ডা করা যায় না। যে সমস্ত মানুষগুলো কিছু সহযোগিতা করত, কিছু প্রোপাগান্ডার কারণে সেই সহযোগিতা বন্ধ হয়ে যায়। এখন প্রতিষ্ঠানের এই বিল্ডিংটা কিভাবে করব? বাধ্য হয়ে ম্যানেজিং কমিটি বসে আমরা অ্যাডমিশন চার্জ 5,000 টাকা গত বছর করেছিলাম এবং রিঅ্যাডমিশন চার্জ 3,000 টাকা করেছিলাম। তাতে আমরা প্রায় কাছাকাছি 17 লক্ষ টাকা আমরা কালেকশন হয়েছিল গত বছর। তাতে আমরা 21,68,000 টাকার কাজ গত বছর করেছি। গত বছরে 3,68,000 টাকা ডিউ ছিল। 3,68,000 শুধু দোকানে, আমাদের হার্ডওয়ার্কসের দোকানে ডিউ ছিল। চেয়ার টেবিল তৈরি করেছিলাম যে প্রায় 4.5 লক্ষ টাকা ডিউ ছিল। সেই টাকা পরিশোধ করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দ্বিতীয় তলের কাজ শুরু করেছি আমরা। আপনারা যে অ্যাডমিশন এবং রিঅ্যাডমিশন চার্জ দেন, বর্তমান সময়ে যে সমস্ত স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলের অ্যাডমিশন রিঅ্যাডমিশন চার্জ খোঁজ নেবেন, তাহলে বুঝতে পারবেন এখনো আমরা কিন্তু কমেই আছি, উপরে যাইনি। যে ব্রাইট একাডেমিতে পড়ান, ব্রাইট একাডেমিতে ভর্তি ফি আপনারা খোঁজ নেবেন, তাহলে বুঝতে পারবেন। আল-আমিন মিশনে এক একটা বাচ্চার পেছনে 40,000, 45,000 পর্যন্ত অ্যাডমিশন চার্জ নেওয়া হয়, 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। আমরা এখান থেকে কোনো ব্যবসা করি না, এটা আপনারা ভালো করে জানেন। যে সমস্ত কমিটি বৃন্দ এখানে সহযোগিতা করেন, যারা সময় দেন, তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পরকালের উদ্দেশ্যে, পরকালে ফল নেওয়ার উদ্দেশ্যে এখানে শ্রম দেন। আপনাদের আকুল আবেদন, অনুরোধ করব যে আপনারা অ্যাডমিশন রিঅ্যাডমিশন চার্জ নিয়ে যে সমস্ত ভুল বার্তা আপনাদের কাছে পৌঁছছে, এটা সম্পূর্ণ ভুল বার্তা। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে 1 পয়সাও কেউ কোনো লভ্যাংশ গ্রহণ করি না। প্রতিষ্ঠানের শুধুমাত্র উন্নতির কারণে প্রতিষ্ঠানকে, আপনাদের যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের জন্য প্রতিষ্ঠানকে সুন্দরভাবে তৈরি করার জন্য এই অ্যাডমিশন রিঅ্যাডমিশন চার্জটা আমরা রেখেছি। ভবিষ্যতে আমাদের আরো বড় প্ল্যান আছে, আপনারা সেগুলো পরবর্তী আমাদের যে অভিভাবক মিটিং এবং আমাদের জালসা টাইপের একটা প্রোগ্রাম আমরা করব ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামে আপনারা ডিটেলস, আপনাদেরকে আমরা আয় ব্যয় এবং ডিটেলস আপনাদেরকে শোনাবো। আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের বাচ্চাগুলো
যথাসময়ে রিঅ্যাডমিশন করিয়ে নেবেন। বাচ্চার অত্যন্ত চাপ, আপনারা যদি যথাসময়ে অ্যাডমিশন রিঅ্যাডমিশন 30 তারিখের মধ্যে না করেন, তাহলে আমরা কিন্তু পরবর্তী সেই জায়গাতে নতুন বাচ্চা যেগুলো আমরা লিস্টে রেখেছি সেই বাচ্চাগুলো আমরা ভর্তি নিয়ে নেব। তখন কিন্তু আপনারা এসে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না। আপনাদেরকে অনুরোধ করব 30 তারিখের মধ্যে রিঅ্যাডমিশনটা কমপ্লিট করবেন। কোনো মানুষের, বিশেষভাবে বলছি, কোনো মানুষের আর্থিক যদি বিশেষ কোনো সমস্যা থাকে আপনারা এসে আবেদন করতে পারেন, সেটা আমরা বিবেচনা করে দেখব। আবেদন করলেই গ্রহণ হবে এমনটা নয়। কোনো বাচ্চা, আরেকটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি, কোনো বাচ্চার যদি অভিভাবক অভিভাবিকা মা বাপ মারা গিয়ে থাকে, ইয়াতিম থাকে, তাকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে। কোনো ইয়াতিম বাচ্চা থাকলে আপনারা এখানে পাঠিয়ে দেবেন, সম্পূর্ণ ফ্রিতে পড়াবো ইনশাআল্লাহ। ইয়াতিম এবং দুস্থ হতে হবে আর কি, মানে ইয়াতিম হয়ে গেছে তার টাকা পয়সা ধনাঢ্যশালী এমন নয়। ইয়াতিম বাচ্চা, দুস্থ, গরিব মানুষ, বাপ মারা গেছে উপার্জন করার মতো ক্ষমতা নেই, এরকম বাচ্চা যদি থাকে তাদেরকে ফ্রিতে পড়ানো হবে। তাদের আপনাদের আশপাশে কেউ থাকলে তাদেরকে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনারা সহযোগিতা করবেন আন্তরিকভাবে, এবং কোনো ব্যক্তি যদি আর্থিক কোনো সহযোগিতা করার মতো কোনো পরিস্থিতি থাকে, আপনাদের বন্ধু বান্ধব বা কেউ, তাদেরকে বলবেন, তারা সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ বিফলে যাবে না। আরেকটা কথা, বাচ্চাগুলো এখানে পড়াবেন কেন, এটা আপনাদের স্বচ্ছতা থাকা উচিত। আমি গত বছর, তার আগে বছর একটা বাচ্চা গার্লস স্কুলে ভর্তি হয়ে আসছে, ওর হাতে আপনার রসিদটা দেখতে পেলাম। রসিদটা হাতে নিয়ে দেখলাম অ্যাডমিশন চার্জ, উল্টো করে দেখছি সরস্বতী পুজো। সরস্বতী পুজো স্ট্যাম্প মেরে একটা ক্যাশ কালেকশন করেছে। আমি এটা ফেসবুকে ছেড়ে দিই। ফেসবুকে ছাড়ার সঙ্গে সঙ্গে আমাকে সেই সময়ের ওসি বিজন রায় আমাকে ডেকে পাঠান এবং আমাকে অত্যন্ত থ্রেট করেন। আমি উনার সঙ্গে বেশ কিছু কথায় বাকবিতণ্ডে জড়িয়ে পড়ি। শেষ পর্যন্ত উনি আমাকে বলেন যে আপনার বাচ্চা এখানে পড়াচ্ছেন কেন, মাথায় নিয়ে যান। আমি অনেক কথা কাটাকাটির পরে আর কোনো উত্তর না দিয়ে আমি বেরিয়ে চলে আসি। পরবর্তীতে একটা আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার পরে কিছু বাচ্চা বিনা পুজোর চাঁদাতে ভর্তি হয়েছিল গার্লস স্কুলে। আমরা যারা অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে মুসলমান, জান্নাতের অভিলাষী। কোন শিরকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আমি আমার বাচ্চাকে পড়াতে গিয়ে যদি শিরক করতে হয়, শিরকের মতো অনুষ্ঠানে সহযোগিতা করতে হয়, তাহলে আমার ঈমানটাই শেষ, এক নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে এখানে পড়াচ্ছেন, আমরা দিন শিখাচ্ছি, বোরকা পরিহিত অবস্থায় এখানে আসছে, আর এখান থেকে যাওয়ার পরে গার্লস স্কুলে যাওয়ার পরে সে বোরকা খুলে একদম উলঙ্গ দেহায় আপনার মতো চলছে, তাহলে লাভটা কি? যার কারণে অনুরোধ করব, আপনাদের একটা ধারণা আপনারা রাখেন যে প্রতিষ্ঠানে দেখেন ইউডাইস কোড বলে একটা যে কোড আছে, এই কোড হচ্ছে সরকারের দেওয়া কোড। গার্লস স্কুলের সার্টিফিকেটের যতটা মূল্য, আমাদের তাওহীদ মিশনের সার্টিফিকেটের ততটা মূল্য। একই জায়গা থেকে সার্টিফিকেট আসে। ঈমান বাঁচার তাগিদে আপনাদেরকে অনুরোধ করব, যে বাচ্চাগুলো ডবল স্কুলে আছে, ডবল স্কুলে না পড়িয়ে এখানে সার্টিফিকেট গুলো জমা করবেন। এটা অনুরোধ করছি, বাধ্যতামূলক বলিনি। আমরা পরবর্তী 1-2-3 সেশনের মধ্যে এটা বাধ্যতামূলক করে দেব। আপনাদেরকে অনুরোধ করব, ঈমান বাঁচার তাগিদে আপনার বাচ্চাগুলোর সার্টিফিকেট 1000 টাকা ওখানে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি নো অবজেকশন সার্টিফিকেটের জন্য, এনওসির জন্য। এনওসি হয়ে গেলে ওখান থেকে আপনারা টাকা পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আপনার বাচ্চাগুলোকে আপনার এবং আপনার বাচ্চার ঈমান বাঁচার তাগিদে সার্টিফিকেট গুলো নিয়ে এসে এখানে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসে এখানে জমা করবেন।
এই স্কুলের সার্টিফিকেট সরকার থেকে ইস্যু করা, সেম সার্টিফিকেট যে সার্টিফিকেট গার্লস স্কুল, হাই স্কুল বা অন্যান্য স্কুলের সার্টিফিকেট, সেম সার্টিফিকেট, একই মূল্য। এটা আপনারা মনে রাখবেন। এই অনুরোধ করে আমরা এখান থেকে আমাদের সভা শেষ করছি। আমরা আমাদের সমস্ত বাচ্চাদের অনুরোধ করব, স্যারদের অনুরোধ করব, বাচ্চাগুলো লাইন নিয়ে গিয়ে ক্লাসে গিয়ে তার মার্কশিট এবং প্রত্যেকটা বাচ্চার যে সান্ত্বনা পুরস্কার আছে সেগুলো বিতরণ করা হবে। বাচ্চাদের অনুরোধ করব লাইন ধরে, স্যাররা একটু দাঁড়িয়ে যান, আমরা চলে যাব। সভা শেষে আমরা দোয়া পড়ে যাব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বললাম তো না, টাকা উল্লেখ করেন। ছাত্রছাত্রীরা বাড়ি নয়, ক্লাসে গিয়ে ঢুকবে, ক্লাসে মার্কশিট নিয়ে যাবে, রেজাল্ট নিয়ে যাবে। সকলে বুঝতে পেরেছে কিনা বলতে পারছি না। ক্লাসে গিয়ে রেজাল্ট নিয়ে যাবে। হাতে নিয়ে নিলে হয়ে যাবে। সকলে প্রাইজ আছে, শুদ্ধ প্রাইজ। একটা করে হাতে নিয়ে নিন, তাহলে চলে যাবে। ওই দরজাটা খুললে গেলে তো হয় না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু তোমার আমার প্রাক্তন ছাত্র, পুরাতন ছাত্র, চিনতে পারছি, ঝাউ গাছ। আবার ওখানে নিজে একটু যাই বলছি, গাড়ি দিতে পারতো। গাড়ি নিয়ে
চলো